এই নোয়াখাইল্লা কুমিল্লা বিবেক অন্ধনটা চায় আই কই গ্রামে গ্রামে বিবেক দিয়ে দেওয়ার দরকার কথা ঠিক কিনা তো নবীগণ এই সমস্ত ভালো কথা বলার কারণে গালি দিছে 38টা কয়টা নূহ আলাইহিস সালাম 950 বছর ওয়াজ করছেন ওনাকে গালি দিছে কত তুমি পাবলিক وقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا মালাউন মানে নেতা মন্ত্রী কাশীনগর বাজারে নেতা কয় নূহ তুমি ওয়াজ করো হ্যাঁ তুমি পাবলিকে না মা নারাকা ইল্লা বাশারা মিসলানা তো আমাদের মতো মানুষ আমরা যে দরের তুমি এ দরের আবার এত বাম্পার ন তুমি কিশোর নবী তুমি পাবলিক আমাকে হুজুরে তো অনেকে মানুষে মনে করে না কি হুজুর আফসারি পৌঁছল 2 নম্বর গালি দিছে আকসার গরিবেরা তোমার অনুসরণ করে ওয়ামা নারাকা তাবারাকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায় ও নূহ তোমার ফিসিদি জিগুনা আরে বেল আছে নি একটা সব 1.5 বিঘা ওই নিরুত সাথে আমরা যে নেতা এই যে অমুক ভাই তমুক ভাই স্টাইল সময় মতো ভাইরা থাকবে না থাকবে না ঠিক না হযরত বেলাল গরিব হইলেও ছাড়ছিনি নবীরে ছাড়ছিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহায় গরিব হওয়ার কারণেও নবীকে ছাড়ে নাই আমাদের সমর্থকেরা গরিব হোক তাতে কি তারা আমাদেরকে ছাড়বে না আমাদের সাথেই থাকবে 3 নম্বর গালি দিছে তোমার ইজ্জত নাই নূহ ওয়ামা নারাকা ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদ তোমার তো কোনো ইজ্জত নাই এত হেডম দেওয়া কেন 4 নম্বর কো নূহ তুমি মৃত্যুক বাল নাযুন্নুকুম কাযিবিন আমরা আমাদের ইউনিয়ন পরিষদ থেকে তোমাকে লিখে দিলাম তুমি মৃত্যুক তুমি কি মৃত্যুক আঙ্গ নবীজিদেরকে আমাদের আলেমদেরকে ওইভাবে মৃত্যুক বলে আমরা বলে কোরআনে কি কি কই কোরআনের সাথে কোরআনে বলে রাজনীতি নাই আমরা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই মহাগ্রন্থ আল কোরআন পুরোটাই তো রাজনীতি মক্কা মুকাররমার 13 বছর নবী ইসলাম প্রচার করছে ওয়াজের বিষয় কি ছিল আল্লাহ মানো জান্নাতে ঢোকো আর মদিনা তৈবা নবীজি 10 বছর ইসলাম প্রচার করছে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি কুমিল্লা ল কলেজ আইন বিভাগ বিচার বিভাগ উপজেলা প্রশাসন যত কিছু আছে সব কিছু মক্কা মদিনা তৈবা 10 বছরে শিখেছে তাহলে এই 10 আর ওই 13 এই দুইটা মিলি কত হয় 23 তা আপনারা যারা রামচন্দ্রপুর আছেন আপনাদের যাতে কোরআনের যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি ভালো লাগে না আপনারা কলমাটা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর মদিনাটা দরকার নাই এই মদিনাটা কইতাম গেলে বাজার লাগে গেরামো ঠিক না দেখছো আইন নবীজির কোর্ট কাছারিতে এমন কোন আইন নবীজি দিয়া যান নাই বাদ রাখেন নাই চুরির বিচার নবী করছেন নি ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার বিচার করছেন নি এমন কোন মামলা নাই নারী নির্যাতন মামলা শিশু মামলা আন্তর্জাতিক অপরাধ মামলা সবগুলো যে বিচার করছে তা আমাদের কোর্ট কাছারিতে হলো ব্রিটিশ আইন তা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্রিটিশ আইনে আমি ইয়ান বাদ দিই মুহাম্মদুর রাসূলুল্লাহ তা আপনার কামেলে মোকাম্মেল মুমিন হইবেন না যেটা আপনার যদি হুজুর হিগুনে হাম দি বইয়া করে রাখছে সিলেবাস অর্ধেক ধরাই কাম হইতো না তো রোগী ভালো হইতো না তো আর আগে মসজিদের সভাপতি সাহেব আঙ্গর দমক লাগা হুজুর একটু সিস্টেমে কথা কইয়েন আচ্ছা ডাক্তারের আছে যদি ডাক্তারের হাতে ছুরি দি ভিজিট দি যদি রোগীয়ে কই এন্দি কাটিয়েন না ডাক্তারে পরীক্ষা করছে তো এন্দি ক্যান্সারের থোকা এটা কাটতে হইব রোগীরা রোগীর অভিভাবকেরা মসজিদ কমিটির সভাপতি রোগীর অভিভাবক কোন এনে কাটেন রোগী ভালো হইব নি তা আমরা আছি এই বিপদের মধ্যে আমাদের হুজুর উর্ফের থেকে সাপ আছে সাপ একটু সিস্টেমে কথা বলে কি করবেন মিলিজুলি থাকুন লাগে তো আল্লাহকে এসব কথা মানবো নি যদি আল্লাহর ফোন নম্বর ফান ওনার কইন আল্লাহ এমনি এমনি হইলে সারেনি গিরে শেষিয়ে লিব তো মারিয়ে লিব কোন জায়গাতে ইসলাম নাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জায়গাটাত নাই আমার একটু দেখাস না 24 ঘন্টা জিন্দিগিতে তোর কোন দি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই আমার একটু দেখা সে এই মুহূর্তটা দেখাও আমাকে বলে এই মুহূর্তে নাই হুজুর আমি 14 গ্রাম উপজেলা নির্বাহী অফিসার 10টা থেকে 4টা আমি অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি উইড্রুল ছন হযরতুল আল্লামের তরিকা মোতাবেক আমি চলবো চালাবো আমার 7 লক্ষ জনগোষ্ঠী তাইলে এই 10টা থেকে 4টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার অফিসে নাই আসেনি
আসেনি? এই 8 ঘন্টাও নবীর তরিকা আপনাকে চলতে হবে। এটাই হচ্ছে দিন। দিন বলতে তো আমরা শুধু নামাজ বুঝি, দিন বলতে আপনার জীবনের যত কিছু আছে। সুবহানাল্লাহ কর। এরপরে হুদ আলাইহিস সালামের গালি দিছে 5 নম্বর, তুমি বোকা। ওয়ালাল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিমিন। ও হুদ, তুমি তো বোকা বোকা। আমাদের গ্রামের নাডারা কওজুরি কিতা জানে, সহজ সরল মানুষ। আসলে তো আমরা শেয়ানা কমিটির মহাসচিব, কথা তা করে বুঝাইতে আমি পারলাম না। যখন মোবাইল বানাইছে, ক্যামেরা বানাইছে, এখন শেয়ানা গেন। আমি বলি আস্তা আগল, এদের মাথা ঠিক নেই। এতে মাথা দিছে বিমান বানাইবার লাই, মাথা দিছে আল্লাহ ইমান বানাইবার লাই। হাতে বিমান বানাই থুই দেখছি, মাথা গবেষণা করতে করতে এদের মাথা চুল উড়ে আলাইছে। মাগু একটা লোহা দি 5 লাখ টাকা বেছে আইফোন, সারা পৃথিবীর খবর এটার ভিতরে ঢুকে। কত চিন্তা এতে করছে, আল্লাহরা চিনবার মতো এতে বুদ্ধি নেই। আর আমরা যারা আল্লাহরা আবিষ্কার করছি, আমাদের আমরা মহফিজ মহফিজ, যখন আমরা হাসি মারবো, বাড়ি রে চালা রে চালা পাগলা চালা, আমরা যখন হাসবো ভাই কেমন লাগে ভাই, আমাদেরকে বেকুব করেছিল কেমন লাগে। 12,500 উঠলে মিছিলে মিছিলে ওয়াহুম আলালা রয় কি ইয়ানজুরুন মুত্তাকিউন, ওয়াইফের গায়ে হেলান দিগো ডোনাল্ড ট্রাম্প ভাইয়া কেমন লাগে ভাইয়া, বুড়া ফাড়া রে চালা রে ফাড়া চালা বাগলা চালা। মহাগ্রন্থ আল কোরআন তোরে লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে, ভিডিও অনুষ্ঠান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের কি মনে করস বলতেছে, কিভাবে তারা স্টাইল করবে সেটা বলে। এগুলো সব 15 বছর 20 বছর করছি তো এলাকা, তার কত করতাম। এই জন্য ওয়াজের কিছু সাবজেক্ট পাল্টাছি। সালেহ আলাইহিস সালামের কি কয়, বেকুব হুজুর সহজ সরল মানুষ। কিছু শেয়ানা বলে না আসলে বুড়িয়া দেখলে কো আরা মাইয়াগুলোকে একটু কথা বুড়িয়া বোঝে না, বুড়িয়া মনে মনে আসে, বুড়িয়া কয় আহাই তোর দাদিরে আই লাভ ইউ কই সাপ না দিলে রে তোর আব্বা দুনিয়াতে আইতো না, তোর আব্বা তোর মারা আই লাভ ইউ কইলে না কইলে নাতি তুই আইতিরা। আই তো শেয়ানা কমিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব সালাক কিউব নাতি তুই বুঝলি না, এতে হোলের মধ্যে বইবে ফেসবুক শরীফ টেবে ইয়ে নেই। আর বুড়িয়া করে বুড়িয়া রেডি বোঝে না, বুড়িয়া মনে মনে আসে কি করবো, বুড়িয়া তো বুড়া মানুষ শেষ করা হয়ে গেছে। এরকম চিটিং নাতি বর্তমান আমার মাহফিলে নাই রে। নবী ঘরে কয় বেকুব, তাম 800 আজিমের নেটওয়ার্ক তাদের হাতে, রাডার লই আরে জান্নাত দেখে, আল্লাহ জিকির করতে করতে নিজে নিজে হাসে, নিজে কাঁদে। এর করে বেকুব আসরি ভাই না বেকুব। এবার যদি ঠিকই ভালো হইতো, আমার সাথে কুমিল্লা কোর্টে প্র্যাকটিস করতো, এত সুন্দর একটা রেজাল্ট করিয়া এলএলবিতে, হ্যাঁ, যে কলেজ থেকে আমি 3rd ডিভিশন, আফসারি ভাই কলেজ থেকে বোর্ড স্ট্যান্ড করিয়া একটু ওকালতি করতো, তো একটু খেলা লাগাইয়া দিত। আমরা তো জানি শুনি এগুলাতে চাই নাই, যদি করতেই হয় ওকালতি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে করব, যা থেকে এটার মেসেজ দিবে ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর, হুজুর করে এখনো একদল লোকে বেকুব কয়, কি কয় বেকুব কয়, এটা গালি দেয়। তারপরে 7 নম্বর কয় সন্দেহ মিকার, আলু ইয়া সালেহু কাদ কুননা ফিনা মারজুবান। তুমি সন্দেহ তো তৈরি করো, তুমি পুরো সন্দেহ ওয়ার্কশপ থেকে বানাও। নাউজুবিল্লাহ কোন আতানহানা হ্যাঁ আর না বুদা মা ইয়াবুদা আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কি মিম্মা তাদউনা। তারপরে বলতেছে ইলাইহি মুরিব, ও সালে তুমি যে সমস্ত ওয়াজ করো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এ মূর্তি পূজা করছে, আমাকে গোষ্ঠীর মধ্যে পার্টির লোক নাই, হেতে বেলে গীতা এটা করে বেলে। এরকম সিটিং বুড়িগা বর্তমান আমার মাহফিলে নাই রে। আমরা 71 সাল দেখছি, 72 সাল দেখছি, 69 দেখছি, লেদা হলা তুই কার হিসেবে আনা সালা মেরেছি আনা যাবো ঠিক কিনা, তুই তাই রেডিছে আনাস ঘটনা গীতা ঠিক কিনা। সালেহ আলাইহিস সালামের কয় তুমি আমাদের এই ওয়াজ নেই করো, তুমি সন্দেহকারী, তুমি গ্রাম একটা কবি লাগাইছো, এই হোলাটা জোড়ায় রামচন্দ্রপুর, এই গ্রামটা একা ছিল, এ হাতে হাটিটা আনি এ নষ্ট করে দিছে। আসলে হোলাইডে ঠিক, হোলাইডে যে পার্টি করে এই পার্টিটা চড়ি পার্টি, কোরআনের পার্টি ঠিক কিনা। এরকম কিছু দাদা বর্তমান আমার মাহফিলে নাই রে।
দাদারে আয়াত শুনাইস। এই সালেহ আলাইসাল্লামের এই কথা কইছে। ইব্রাহিম আলাইসাল্লামের 8 নম্বর গালি দিছে কমেডি হুজুর, কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিলাল লাইবিন। ও ইব্রাহিম, তুমি কি সত্য দিন লই আইছো না কোনো কমেডি করো? কমেডি? আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহরে কি কয়? কমেডি হুজুর। কি কয়? আব্বা তো সিস্টেমে ওয়াজ কম করে, সিস্টেমে ফ্যাক্টরি গেলে ওয়াজ শিরে শিরে মারি দেয়। এরকম লোকে ফোন দিছে কাশীনগর মেলা যায় রে, ঠেলা খায় রে, অর্ধেক হতে তো চলিয়েছে। কামরুল স্যার গো, কামরুল হুজুর গো বাইরে আনতো আসি এ সবটি খোদারে জয় বাংলা মন্দির হান্দাই কোবাই রেশা বড় খোদাটারে রাখি দিছে। আব্বা কি শেয়ান আর শেয়ান, আমার আব্বা জাতির আব্বা তো। ওয়াজ শুধু সুরের ওয়াজ ন, কিছু ওয়াজ প্র্যাকটিক্যালি থ্রো করে দেয়, প্র্যাকটিক্যাল ক্লাস। এবার জনগণ আয় দিচ্ছে কাশীনগর বাজার করি আয় আঙ্গো গেরামও না ওয়াজে মাহফিলে মূর্তির বিরুদ্ধে কইতো ইব্রাহিম, ইউকালু ইব্রাহিম, ওনারা ইব্রাহিম কইতো। আল্লাহ কো তোমরা ইব্রাহিমের ইব্রাহিম কইতে আরো বাল, সে আমার ইব্রাহিম একটা জাতি, ডাইরেক্ট একটা জাতি সত্তা আমার ইব্রাহিম। আল্লাহু আকবার। তুমি স্যাংরা স্যাংরা হল আইগেরে গারামো দাম দাও না, হাতে বেলে গীতে হিডা করে, কিন্তু আল্লাহর কাছে হাতে বহু দামি। তোমরা পুরা গ্রামবাসী সত্য সেনো না হল আইগা চিনছে, ঠিক না? এরপরে তো এবার ক্যাডারেরা মাবুলক সর্দার বেগ সর্দাররা আয় দিচ্ছে ইব্রাহিম এ কাম তুমি ছাড়া কেউ করো না। আঙ্কেল কি হয়েছে? আঙ্কেল আঙ্কেল করো। আঙ্ক খোদা কো পাইছে কে? কোথা আমি তো আপনার লোকে মেলাতে যাই, চলিয়েছি, শরীর বেশি ভালানো, মন ভালানো, এমনি সাকিম, আমি অসুস্থ মানুষ। ওইটি কইও না, কমেডি করো। হ্যাঁ কথা খোদা করছে মন্দিরের কি অবস্থা, শ্মশান খোলা 300-400 খোদা সব কোবাই গিরে গাড়া শেষ। আর কি অবস্থা? বড় খোদাটা আছে, কি অবস্থা আছে? তার গলাতে চাইনিজ কুড়েলটা রেডি আছে, এমনি লটকে রেখছে। কত বড় খোদারা জিজ্ঞেস করো না, এ তো রাজসাক্ষী, তুমি কি কমেডি করো নি? এটা তো হলো জড় পদার্থ। তার ছোট ছোট খোদারে কোবাইছে তো সে কেমনে জানে? সে কি চোখে দেখেনি? কত তাইলে এরকম জড় পদার্থরে তোমরা জীবিতরাই এবাদত করো, তোমরা তো বেকুব কমেডির মহা। দেখছেন না ওয়াজের ঢং কেমন আমার আব্বার? এল্লাই ওনারে কমেডি হুজুর কইতো। কি কইতো? কমেডি হুজুর। কি হুজুর? কালু আজি ইতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কসা গাড়ি আই শিখাইতাম নি বেটা, আরো জোরে কও সুবহানাল্লাহ। আমরা এটি ফাত্তা দিনি কমেডি কস না, তুই কি কস? ওয়াজ যদ্দুর তো শিরা শিরা জানান লাগে। অনেক সময় কমেডি করি, ইনজেকশন তখন লাগে। ফেসবুকে দেয় না ইনজেকশন রোগীরে দিচ্ছে, ওমা ইনজেকশন ঠাস করে হাতে ইয়েন্দি দিতে জিজ্ঞা দিচ্ছে, হিজ্ঞের ইয়েন্দি দিতেছে। এটা স্টাইল। কনমুই তো দিক তোরে কন্দি মারে দি, ঠিক নাই। আমার আব্বা, আমরা আব্বার কলজের টুকরো সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আব্বার নামে একটা মিছিল দেয়। এ ভাই খবর আছে নিও, শুধু আব্বার মিছিল। ও জাতির আব্বাকে আছে দে, তার আব্বা ঠিক নাই, হিডি আব্বালে মার ইচ্ছা একটা আব্বার মিছিল মার। ও ভাই খবর আছে নিও। এ কোন সে আব্বা? ইব্রাহিম খলিলুল্লাহ। কোন সে আব্বা? তোমার আব্বা, আমার আব্বা, জাতির আব্বা। কে কয়? আরো জোরে, আরো জোরে। মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোকে মুসলিম মিল্লার পিতা আর ইব্রাহিম খলিলুল্লাহ আমার অন্তরঙ্গ বন্ধু। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার 9 নম্বর গালি লূত আলাইহিস সালামের দিত। ইস কত পবিত্র দেখছি হুজুর গো, মাইয়া কিতা করে। ওয়ামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতি হোলায় হোলায় সেপটিক ট্যাঙ্কির কাজ করত, সমকামী আর মাইয়া মাইয়া। এই প্রথম ফাফে পৃথিবীতে তারা করছে। এটা করলে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপে। এমনও সমকামিতা আছে, নাউজুবিল্লাহ। খাড়াইশ কুত্তা কুত্তাও তো এটি করে না, ঠিক কি না? কোনো ফাঁকিও তো ম্যাসকুলিন জেন্ডার ফেমিনিন জেন্ডার ক্রস না করি করে না। খাড়াইশ পৃথিবীতে কত নষ্ট করে দিছ। এই ফাফের শাস্তি হচ্ছে পৃথিবী উল্টাইয়া দেওয়া, এই সেই জমানা। তো ইব্রাহিম, এই আমার আব্বা লূত আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর বাতিজা, কইছে যে বাজে তো রেডি করেছ মাইয়া করে বিয়া কর। ওনার
মেহমানের ঘরে পর্যন্ত গড় দড়ি বইছে, ওনারা কিন্তু ফেরেশতা। অনেক এরকম আর মেহমান এত সুন্দর, তোরা আর মাইয়া ঘরে বিয়া করি, যা করার কর বা যেটি করিচ্ছে। উনি সবসময় ওয়াজে জুমার খুতবাতে কাশীনগরে সুবাজ করতে হোলা হোলা এডি করিও না, ব্যাকে মিলি ওনারা গালি গালাজ করতে, পবিত্র আড়া হোলা হোলারে কোদের আদর করি। দেখছি উনাসুন ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, দেখছেন না গালি। 10 নম্বর গালি শোয়েব আলাইহিস সালামের, ইস নামাজি কালু ইয়া শুআইবু আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা বিমা আমওয়ালিনা মা নাশা। ইস নমাজ ইডি নি, তুমি নমাজ হড়ি মানুষের ইডি নি ওয়াজ করো, আমাদের এই এলাহা থেকে আমাদের মূর্তি থেকে বিরিয়ে রাখো। ইস নামাজি দেখছি কোন দিন তো নোয়াজ হড়ে, কয়নি তুমি কোন দিন তো নোয়াজ হড়ো শুআইব, আমরা জানি। এরপরে আসেন 11, ইস খাস মহৎ ব্যক্তি ওনারে কয় ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ, তুমি যে বালা আঙ্গ বড় ভাই নেতা এতটি রোড করে দিছে, কত সুন্দর অমুকের জানাজা অনুষ্ঠানও চলিয়ে ইয়ে, হ্যাঁ তারা কিচ্ছু না, তোমরাই বালা। ও শুআইব তুমি এক আক্কার খাস মহৎ ব্যক্তি, আর আমরা সমাজের তাহাজ্জুদ গুজার ফটি লাগায়, তুমি মানুষ নন, ঠিক না? এটাও একটা গালি। টকশো 12 নম্বর গালি, টকশো প্রেজেন্ট করতে পারে না। ও শুআইব তুমি তো কি কথা বলো, আমাদের মতো সুন্দর করে কথা বলতে পারো না, তোমার প্রমিত ভাষা প্রমিত বাংলা এবং সাধু ভাষায় তুমি কথা বলতে পারো না। কালু ইয়া শুআইবু নাফকাহু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, ও শুআইব তুমি মাহফিলে যা কও অর্ধেক নোয়াখাইলা কথা আমরা বুঝি না, তুমি কোন স্টাইলে কথা বলো, আমাদের গ্রামীণ ফোনে কত সুন্দর করে কথা বলে, দয়া করে রিচার্জ করুন। কি ধরনের কথা বলো, এগুলো কি কথা হলো? এটা তুমি আলেমের কথা এরকম কিসের কথা? এটাও একটা গালি। নবীগণকে কথা দিয়েছেন শ্রেষ্ঠ কথা বলা, আলেমদেরকে আল্লাহ এমন কথা শিখিয়েছেন প্রতিটা মানুষের কর্ণ কুহরে কলিজাতে কলবে ঢুকাই দেওয়ার মতো ভাষা টেকনিক আল্লাহ আমাদেরকে শিখাইছে, কথা ঠিক কিনা? কোথায় কোন কথাটা বলতে হবে এই জ্ঞান প্রযুক্তিটা আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি তোরে এখানে 14 গ্রাম আসি যদি সুন্দর করে বলি ভাইয়া কেমন আছে, বসো, সাধারণ মানুষগুলোকে আমার কলিজাতে টানতে পারতাম না, যদি গিরে আসত্তি বেলা বই যা হেতে কত কাছাকাছি চলে আসবে, আমার নেটওয়ার্কের কাছাকাছি, হুজুর মনে আমার বন্ধু, তখন তো আমি আমার ওষুধটা বেচতে সুবিধা, ঠিক না রে? আমার তো টেকনিক হলো তাওহীদের ট্যাবলেট বিক্রি করা, তাওহীদের শরবত তোকে পান করানো। আমার দোকানে যদি আমি আকৃষ্ট করতে না পারি তাহলে তো আমি সাকসেস না, কথা ঠিক কিনা? তারপরে 13 নম্বর কয় এসকেরাব, কি কেরাব? শোয়েব আলাইহিস সালামের কয় এসকেরাব, ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। শোয়েব তুমি যদি আল্লাহর নবী হইতে এরকম এসকেরাব হইতে না, তুমি তো কোত্তা 3 সেরকে গাদ দাও, শীত লাগে তোমার, ফাঁকা চালাও না, এসির ভিতরে থাও না। আমাদের মামুন আমাদের নেতা না দারুণ করে থাকে এসকেরাব। আলেমদেরকে এখনো কহুনা মুলি সাহেব, ঠড়িয়া মুলি সাহেব, এসকেরাব হুজুর কয়নি, এই গালি এগুলো আগের থেকে আছে। 14 নম্বর হলো জাদুগ্রস্ত, ওনারে কো হ্যাঁ কালু ইন্নামা আনতা মিনাল মুসাহহারিন, তুমি আসলে জাদুকর। তারপরে 15 নম্বর কো বেল নাই, কোয়ালিটি নাই, ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা, তোমার তো কোনো কোয়ালিটি নাই। আমাদের সমাজে বিসিএস ক্যাডার, ডাক্তার, আরএমও, শিল্পপতি, কোটিপতি, প্রজাপতি, আঙ্গ ফিঙ্কুর জামাই, আমেরিকার বিশাল ব্যবসায়ী, তুমি কি হুজুর এনে গ্রামে কথা বলো দাপ মারিয়া জুমার নামাজে? আরে হুজুর চুপ করে কথা বলো, হাত নামাই ফেলবো, বলে কি না? হ্যাঁ বেল নাই হুজুরের গো, কি নাই? সব হুজুরের কই বেল আছে, দুনিয়ার অন্য কোনো মানুষের বেল নাই। এরপরে 16 নম্বর শোয়েব আলাইহিস সালাম লায়ার লিডার, তুমি মিথ্যাবাদীদের নেতা, তুমি মিথ্যুক ফয়দা করো, নাউজুবিল্লাহ। ওয়াইন নাজুন্নুকা লামিনাল কাযিবিন, তুমি তো নিজে মিছে কথা কও, তোমার লগে জিডিয়ারে এড়িও মৃত্যুক, তুমি মিথ্যা জন্ম দাও, নাউজুবিল্লাহ। 17 থ্রেড গালি দেয় শোয়েব আলাইহিস সালামের, ওয়ালাউলা রাহাতুকা লাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআসিস। ইয়ো শোয়েব, শুধু আঙ্গ গোষ্ঠীর একটা ফলা তোমার পার্টি করে, কেন্দ্রে এজেন্ট হিসেবে বইছে ন, কিন্তু শোয়েব তোমার জেলও নিতাম, ফাতরে তোমার কল্লাটা উড়াইয়ে নিতাম, নাউজুবিল্লাহ।
এটা ধমকের একটা স্টাইল কি এটা ডল লাগান এরকম ডল লাগাই না বাচ্চু না আমাদের রামচন্দ্রপুর নাই রে ডল লাগায় শুধু আর বাতি যেটা হে ফাটি করে নয় এতে তৈরি করিয়ে লেতাম নয় এই হুজুর কিনলে গেরাম আইয়ে কথা ঠিক কিনা এরপরে আসেন 18 নম্বর গালি যত লক্ষ্মী সাদেক সাদুক মাসালু মেরে গালি দিছেন ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লাইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম রাষ্ট্রের যত কুলক্ষণ সব হুজুর গেরা এই আল্লাহর তিনজন নবীর বিরুদ্ধে কয় আমরা আসিলাম ভালা আগেই ভালো ছিলাম এই যত অলক্ষী লাগাইছে হুজুর গেরা নবীদেরকে কয় অলক্ষী হুজুর গেগো দোয়ার বরকতে দুনিয়াতে রিজিক নাজিল হয় তাহাজ্জুদ পড়ি 2 সেজদার মাঝখানে হুজুরে আল্লাহরে ফোন দেয় বারেলাহি রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি আল্লাহ আপনি ক্ষমা করেন আমাকে দেশকে ওয়ারজুকনি রিজিক দেন কারখির গাঙ্গে মাছ দেন ইন্ডিয়াতে মাছ আনি দেন তারপরে কবুতরের গোশত বাড়ক গাবিয়ে বিয়া ফল ফলাদি দেন রাষ্ট্রের ট্রেজারের ভিতরে বাংলাদেশ ব্যাংকের টাকা বেশি দেন বিদেশির করে সুস্থ রাখেন কন্দি রিজিক আছে স্বর্ণের খনি তেলের খনি দাঁড়িয়ে টোকাইতে মারতাম না গ্যাসের খনি দিয়ে দেন তারপরে অমুকের বউ নাই হেতের সুন্দর বউ বিয়ে করাই দেন অমুকে বিসিএস পরীক্ষা দিছে হেতের হাস করা এই রিজিক সব অর্থে আসে হুজুরে এরা প্রত্যেক জুমাতে আল্লাহরে ফোন দিয়ে দি রিজিক আনে আর তুই হুজুরে করে কস অলক্ষী কাদ্দোয়ারা হুতের বউ গুতুর গুতুর করে ও এরকম সিটিং মসজিদের সভাপতি আমাদের নাই রে অলক্ষী কে রে তোরা কে রে আর দিকে দেয়নি কস তোরা নবী করে কয় অলক্ষী নবী হলো রহমতুল্লিল আলামিন নবীর কারণে সবাই রিজিক খাইতে আছি আমরা সুবহানাল্লাহ এরবারে মুসা আলাইহিস সালামের কয় পাগল ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন ফেরাউন না হাড়া কইতে আছে রাষ্ট্রের বিটিভি থেকে এই যে রাসূল কয় মুসা আলাইহিস সালাম আঙ্গ ঘরের ফলা আমি ফালছি লাইছি তারা আই জানি তে একটা হাগল নবীগণের পাগল কয় অথচ আল্লাহ কয় ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা আমার কুদ্দুতি কলজের টুকরা আমার মুসা ওয়াস্তানাতুকা লিনাফসি ও মুসা তোমারে আমি আমার প্রেমের লাই বানাইছি আল্লাহ বানাইছি তুমি আল্লাহ আল্লাহু আকবার ওয়াজিহা সে ফেইসেবল ফেইসের নবী আর ওনারে কয় পাগল আঙ্গ হুজুর করে কি কয় পাগল আমার হযরত ফেসবুক শরীফে কত হাজার হাজার ছেলে পেলে কয় পাগল এদের মাথা ঠিক নেই আমরা আসছি দুনিয়াতে ওদের মাথা ঠিক করার জন্য জান্নাতের পথ দেখানোর জন্য আর আমাদেরকে কি বলে মাথা ঠিক নেই আমি স্ট্যাটাসটা দিলে আমার গালিগালাজ করে সে চিনল না তার প্রিয় বন্ধু আমি ওই নেতার নেত্রনীর মহব্বতে আমার গালিগালাজ করে 16 বছর সুযোগ দিলাম ওয়াজ করলো দেখছো থেতে অন তো করে জান্নাতের পথে আমরা আহ্বান করতেছি তোর আব্বা আম্মার চেয়ে সবচেয়ে আপন লোক হচ্ছে আলেমেরা হাসর মাঠে তুই বুঝবি আহা প্রিয় ব্যক্তির তুই লাতি মারছত পাগল কইছত বাটপার কইছত নুনুসের দালাল ইউনুসের দালাল কত রকমের গালি দিয়ে তা আবিষ্কার করছে তোরা আল্লাহ এই জন্য নিয়ে পড়ালেখা শিখেছে আলেম ওলামা কোনোদিন পাগল না এরা আসছে 1000 কোটি পাগল ঠিক করার জন্য কথা ঠিক কিনা এক কানা আরেক কানারে ফপ দেয় তুই নিজে কানা নিজে হাগল বেটা তুই হাগল বাদ দিকে সাই কর আতখোল রেডি তুই হাগল এসব দেখি কানার হাটে বাজার সব কানা আডা যারা মদিনার নূর দি চোখে দেখি আঙ্গরে কয় কানা বেলে তোরা যে কানা হে খবর আসেনি এক কানা কয় আরেক কানা রে কোন গ্রামে রামচন্দ্রপুরের চলো দেখি ভব পারে এক কানা কয় আরেক কানা রে চলো দেখি কারখির পারে নিজে কানা পছনে না নিজে কানা পছনে না পরকে ডাকে বারে বার এসব দেখি
কানার হাট বাজার আতকল ভাই জানে দিছি এনে দেয়া এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার। ওই আমাদের লোকগুলা নবীদেরকে পাগল কইতো, আমাদের আমলের লোকগুলা আমাদের আলেমদেরকে পাগল কয়। তাম পৃথিবীর কি এলেম তার চোখের মধ্যে আল্লাহ দিয়া দিছে। 12 কোটিতে গাছের গোড়াদারি যখন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। 30 বছর আগের কথা আল্লাহ তাআলা শাহানু মনো সিনারিটা তার চোখের সামনে তুলে ধরছে। এবার বোঝনে কানাকে আর চোখ কার। ঠিক এখান থেকে উঠছে, 8টাতে ভাত রাঁধছে, প্রায় চিকেন ফ্রাই খাইব। ফেরেশতারা ফাঁকের করে কিচেন রুমে ঢুকি চিকেন ফ্রাইতে ছিল মারি দিছে। জগন্নাথ ইউনিভার্সিটির মোসা পোলা এটা নজরুল লেখাইব। হাতে আফার সিটে হুতি হুতি এভাবে খাইতে আছে, হওয়া দোয়াত করে খাইতে আছে মুরকার রাত। আফুমনি কোথায়? ঠিক দিল্লি গিয়ে পড়েছে, সেখানে 6টা 45 সাউয়ার ফানি গলা ভিজাইতেছে। তো একজন আলেম আল্লামা দিলওয়ার হোসেন সায়েদি কেমন করে 30 বছর আগে এই সমস্ত কথা বলেন। তোর রাডার এই বেড়া বিজ্ঞানী, তোর রাডার কিতা দেয় বেড়া, তোর রাডার মাডার লই আড়ল বেড়া। আমাদের ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখ আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখে। তুই কিতা দেস? তোর চোখ দি কাশীনগর দেখবি, আমাদের চোখের লেন্স দি আরশ আজিম পর্যন্ত আমরা দেখি। আল্লাহ আমাদেরকে দেখায় তাম পৃথিবীর জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি পরিণতি আমাদের চোখের সামনে বাসা। আঙ্গরে কয় হাগল, আঙ্গরে কয় আমরা তোরকে হাতছানি দিয়ে ডাকছি, আঙ্গ কলজাতায় আমরা তোদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। পড়ি আমরা আমিন। এরপরে 20 নম্বর মুসা আলাইহিস সালামের কয় জাদুকর ক্বালা ইন্না রাসূলাল্লাহি উরসিলা ফাকালা লাহু ফিরাউন ইন্নী লাযুন্নুকা ইয়া মূসা মাসহুরা। ফিরাউন না কয় উনি জাদুকর, হাতে নিজে জাদুর ব্যবসা করে। তেই গণভবনে তামাম বাংলাদেশের ব্যাগ জাদুঘর আনছে কে? ফেরাউন না, জাদু জাদু খেলে, হ্যাঁ চালাত চালাত করে। মুসা আলাইহিস সালাম জাদু মাদু কিচ্ছু দেয় না, উনি কয় এক আল্লাহ জিন্দাবাদ, আল্লাহরে মানো। হেতে জাদু খেলা লাগায়। এবার উনি আল্লাহরে ফোন করছে, আল্লাহ হাফের ডরে তো ওয়াল্লাহ মত বেরান। মুসা আলাইহিস সালাম পর্যন্ত দায়িত্বে আছে, ও দাও যে ওয়ালা তাকাব, ও দাওর রেখো আল্লাহ যে ওয়াজ করছি আর তো হাফে খাই লিব। তারা যে হাফ আনছে আমরা যেটা সাহিত্য করছেন পারে দায়ও না মুসা, এটা আবার লাড়ি এটা ধরো না, হিডি সকাই লিব। হেতে রাজপ্রাসাদ খাওয়ানো শুরু করছে হাফে। ফেরাউন না সেদিন 40 বার আঁকছে হাতে ডরে, আসমান থেকে জমিন পর্যন্ত আঁক করছে হাফিডা। এবার হেতে জাদু টাদু যা আছে ব্যাগ খাইয়ে লিছে হাফিডা। জাদুর ব্যবসা করে ফেরাউন না, উল্টা মুসা আলাইহিস সালামের কয় কি উনি বলে জাদুকর। দুনিয়ার আকাম কুকাম ব্যাগ হাতারা করি, উল্টা আঙ্গরে হুজুরে করে এটি নিয়ে সব খাইছে, কিন্তু হুজুরের মেম্বার হইল না, চেয়ারম্যান হইল না, কিচ্ছু হয় না। হুজুর কিতা খাইছে? খালি চেতনা ব্যবসা করতে আছে। এই চেতনাই আনতে কিতে চেতনা আল্লাহ করতে পারে? আজ পর্যন্ত খালি চেতনা ব্যবসা চলতে আছে। এই চেতনা ব্যবসা পুরান ব্যবসা, এটা ফেরাউন না করছে। নাউজুবিল্লাহ কর। তারপরে ওনারা কাফের অলক্ষী হুজুরেরা যা শুরু করছে, ও ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন। মুসা যা শুরু করছো তুমি কাশীনগর, কিতে শুরু করলাম? ব্যাগ তো আমনেই করছে, আমরা তো কিচ্ছু করি না। কথা ঠিক কিনা? কিচ্ছু তো করলাম না। মুসা আলাইহিস সালামের কয় ফেরাউন না, তুমি যা 3 বার ফালা সিগা, ও ফালতা ফালতা কাল্লাতি ফালতা ওয়ান্তা মিনাল কাফিরিন। তুমি যা রাষ্ট্রটার মধ্যে শুরু করছো মৌলবাদী, বুঝছো? মুসা রো বাগলা খুলি এলাইও দেখছে না ওলামায়ে কেরামেরে এইভাবে কয়দে হুজুরেরা শুরু করছে। তো আমরা কিতে শুরু করলাম? তোরা শুরু তো শেষ পর্যন্ত করছ, তো আমরা কিতে করি? আমরা তো চাই তোরা এ কর, করতে করতে হুতি যা হোতা তুড়ি আবার কর। তবে আমরা চাই কোরআনের তরিকা মোতাবেক কর। কথা বলো, আমরা তোমাদের কল্যাণকামী। এই সমস্ত গালিগালাজ আমাদেরকে দিও না, বাস জেলে ঢুকাবো। কলা লাইনিত্তা খাস্তা ইলাহান গাইরি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। যদি তুমি মুসা চিন্তা করি দেখো, আমার যদি এলাহ না মানো, এখানে ইলহুন মানি, আমরা তো ইলাহুন মানি বুঝি আল্লাহ। ইলহুন এখানে আইনদাতা,
তুমি যদি এই আমি ছাড়া অ্যারিস্টটল, প্লেটো, দুনিয়ার অন্য কোনো এই মতবাদের দিকে যাও, আমি মতবাদ, আমি যেটা কই হিডা হইব, আমি আইন বানাই, কলজা খুলিয়ে লাইম, কহে না আইন মেকার, ল মেকার, আই এম ল মেকার, কলজা খুলিয়ে লাইম। মুসা আলাইহিস সালামের কলজা খুলিয়ে লাইম, আমি ল মেকার, আইন মেকার, ইলাহান গাইরি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ চিন্তা করি না, যা দরকার আমি করতেছি, অল ইলন সবরিনটি পাওয়ারের মালিক আমি, কলজা খুলিয়ে লাইম। কিন্তু মুসা আলাইহিস সালাম তো ওনারে এ গালি দিছে, জেলও ঢুকালাম। এখনো সেই ওলামায়ে কেরামের আর কিছু নহলে নারী নির্যাতন মামলা দিয়ে ঢুকায়, হুজুরেরা বেলে দর্শন করে, যেটি দায়ী গেছে ব্যক্তি বিদেশে ঘটনা, এটা করে তো পয়সা কামাই গেছে, এইভাবে আফার করে বাড়া করি চলতে আছে। এ মরার আগের দিন পর্যন্ত এই ল্যাংডা থাকবে, এতে জিনা করব, এতে আলেমদেরকে জিনাকার বানাইছে তো, কথা ঠিক কিনা? এতে যদি আল্লাহ তবা করার নসিবতে তাহলে বাঁচলে ন দেখবি হয়তো হোটেলে মড্ডানি তিরিশে মাইয়ালো ওগার দেশা ল্যাংড়া করে কোবাই টুরা করছে, নাইকে ওগা খবর দিয়ে কলকাতা লই গেছে, ঠিক কিনা? বেগুন এগুন আফন ভাই, কি ভাই? আলেমদেরকে এভাবে যে গালি দেন, জেলে ঢুকান, তারা নিরীহ মানুষ। কাউমি ভাইয়েরা প্রায় 1,20,00,000 ছাত্রছাত্রী, শিক্ষক, এই কাউমি ভাইয়েররা কিভাবে খায়, কেমনে মানুষগুলা জীবন যাপন করে, আজ পর্যন্ত রাষ্ট্রের কোনো মানুষ, কোনো নেতা জিজ্ঞেস করলো না, ভাই কেমন আছেন আপনারা কাউমি আলেমেরা? আপনাদেরকে তো আমরা রাষ্ট্র কিছুই দিতেছি না, আল্লাহ তাদেরকে চালাইতেছে। আলেমেরা বড় মাজলুম, আমার কাউমি ভাইদের গায়ে হাত দিও না, সরকারি আলেমদের গায়ে হাত দিও না, শিক্ষকদের গায়ে হাত দিও না। তারা না খেয়ে না দেয় যে পয়সাটা পায়, এগুলো পয়সা এনো এই জগতে, কথা ঠিক কিনা? আলেমদেরকে বেজ্জিতি করিও না, মায়া করিও, সহযোগিতা করতে না পারো তাদের বিরোধিতা করিও না। আলেমগুলারে যা বেজ্জিতিটা করলা, জেলে ঢুকাই, দেশ ক্ষমতা দখল করতে চায়, ফেরাউন কয় আইয়া ক্রিজাকুম মিন আরদিকুম বিসাহরিনা ওয়া ইয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, আইবে সংবিধানিকুমুল মুসলা। এই মুসা আর হারুন তারা এমন সিস্টেম করে, তারা জাদু দি তোমাদেরকে দেশ থেকে বাইর করতে চায়। হেতে ঠিকই চিনিয়ে এলেছি ফেরাউন কেমনে রেচ্ছে সিটিং, কবছর আগের ওয়াজ হাতে করে, কই রে বাইল বালানো রে, এটা আমার জাতি, তে তো করে জাদু মন্ত্র দিয়ে বার করতে চায়। উনি তো জাদু বোঝে না, জাদুর খেলা হেতের রাষ্ট্রীয় সহযোগিতা, এফডিসিতে জাদু চলে, আর ফেরাউন ওয়াজ করে জাদু দেখায় তোমার বার করবো। ঠিকই বনি ছেলেরে উনি এই লোহিত সাগর এই পার করে দিছে আল্লাহর ওহির জ্ঞানের মাধ্যমে, কথা ঠিক কিনা? কয় উনি কি করে, ক্ষমতা দখল করতে চায়। তো ওনার তো নিজের কিচ্ছু নাই, ক্ষমতা কই দখল করবে? মুসা আলাইহিস সালামকে এমপি গিরি খাওয়াইছে, চেয়ারম্যান গিরি খাওয়াইছে, তা আমরা তো কিচ্ছু হইলাম না রে ভাই। আমরা কি কইছি নি ফেলি যে আঙ্গরে বানা, আমরা চাই তোরা কোরআনের মোতাবেক চল, ক্ষমতাটা তোরাই চালা, তবে আমার মাহবুদের গ্রন্থ দিয়ে চালা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে চালা। এ ফেরাউন না কয়, ও হুজুরের ওয়াজের মেরিট তো বুঝছি, হুজুর তো আসলে ক্ষমতা নিতে চায়। কয়নি আঙ্গ কাশীনগর কিছু লোক, আমরা তো ক্ষমতার টার্গেট না, আমরা কোরআন দিয়ে চলে, আপনি আমাদের কাছে আসেন, আপনিই চালান। এই গালি গালাজগুলো এটা হলো ফেরাউনের গালি। তারপরে 24 ঐতিহাসিক ভাষণ জানে না, 7 মার্চের ভাষণ হারে না গো মুসা আলাইহিস সালামে, 12 মার্চের ভাষণ পারে না। আপনি কি কথা কন, ওয়ালা ইয়াকাদু ইউবিন, ও মুসা আপনি যে কথা কন, কথাই তো বুঝি না, কথা গিরা লাগি যায়, কে 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 রে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। উনি একদিন আল্লাহরে ফোন দেয়, বারেলাহি আমি কাশীনগর কথা বলতে গেলে আমার জিহবা গিরা লেগে যায়। একদম মানে কি, একদম মানে গিরা, জিরবা আটকি যায়, যে 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 জেডিগো জে জে হ্যাঁ জে জে জেড়া কইছে টি 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 টিক্কা দিতেন, মানে জেডি জেডা কইছে টিক্কা দিতেন। আমাদের বাইরে একজন তোতলান আর কি কইতে আছে, যে 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 জেডিগো জে 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 জেডা কইছে টি 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 টিক্কা দিতেন। এই ফেরাউন না আমার মুসা আলাইহিস সালামকে কয়, মুসা তুমি তো সুন্দর করে কথা বলতে পারো না, ওয়ালা ইয়াকাদু ইউবিন, সুন্দর করে কথা বলতে পারো না, তুমি কিশোর নবী, তুমি আমাদের এখানে কাশীনগরে বক্তৃতা দিও না। ফাঁত করে ওয়ারলেসটা টানিয়ে আনি 999 ফোন দিয়ে দিছে, মাবুদো
ও হারুন আখিস বিহি আমরি, আমার ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান, একসাথে দোনো ভাই নবী হইব। আমার ভাই কিন্তু দারুণ করে বক্তৃতা জানে, আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু কর দোনোজন নবী একসাথে ওয়াজ করতে থাও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আলেমদেরকে কয় হুজুরে কথা তো কইতে পারে না, তারপরে 25 স্বর্ণ নাজিল করুক, পারলে মুসা আলাইহিস সালাম স্বর্ণ নাজিল করুক না, বনি ইসরাইলেরা তো সব আঙ্গ কাজের লোক, ফালাউলা উলকি আলাইহি আসিরাতুম মিন যাহাবিন। কয় হুজুর আফসারি আচ্ছা ভালো হইলে হাতে তো কোটিপতি শিল্পপতি হইতো, হাতে তো ওয়াজ করি করি খায় আঙ্গটা, তাহলে হাতের ওয়াজ বুয়া, কথা ঠিক কিনা? কত তো স্বর্ণ নাজিল করতো, তার সাথে ফেরেশতারা থাকতো, আও যা মাহুল মালাইকাতু মুক্তারিনিন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী হইলে তার সাথে ফেরেশতা থাকতো, বডিগার্ড স্কাউট দিত। আমি গ্রামে আসতে যেভাবে আমার বডিগার্ড কত কিছু রাস্তা বন্ধ করি, ঠেঙ্গরে হাত হাল্লা করে দিয়ে নিয়ে স্কাউট দেয়। মুসা আলাইহিস সালামের লগে তো কেউ নাই, গ্রামের হেদু হাবুল কুদ্দুস কিন্তু বেলে নাই। মুসা তুমি ওয়াজ করো কেন? মুসা আও যা মাহুল মালাইকাতু মুক্তারিনিন, কো তুমি আল্লাহর নবী হলে তো তোমার লগে এভাবে ফেরেশতা ক্যাডার টাডার থাকবে, ফেরেশতা থাকতে, কিন্তু তুমি আল্লাহর নবী না বুয়া। নাউজুবিল্লাহ কও, নাউজুবিল্লাহ। দেখছেন এটা একটা গালি। হুজুরের লগে কো কি আফসারি একা একা যাইব কই? কই আমাদের ভাইয়ার সাথে না অনেকগুলো ভাইয়া থাকে, পিন্টু জিন্টু মিন্টু টিন্টু রাছেল মাছেলে সুমানেশ সাগরিক কেদার, ঠিক আছে না? কিভাবে ভাইয়া আসলে, দাদু ভাইয়া আসলে 100টা হুন্ডা কোত ফাত কোত কাত হর মর, গ্রামটা উড়াল একটা ভাবল। এই সিটারিটি কখন চলছে? মুসা আলাইহিস সালাম ফেরাউনের আমলে এরকম সিটিং ফেরাউন না খাসলত বর্তমানে আমাদের কাশীনগর নাই রে। 27 এসব ওয়াজ বাপ দাদারাও শোনেনি। মুসা আলাইহিস সালামের কয় ওয়ামা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এটা কি ওয়াজ? বাচ্চুনারা কালকে ফজনারা সহ রামচন্দ্রপুর সাদওয়ানো সলু সাদওয়ানো বই বই ফজ্জা এভাবে বেড়িটা খাই, বাচ্চু ভাইয়ের লগে বই বই এভাবে ইয়া করবো। বাচ্চু ভাই কি তারে ফজু কাল্লা তো আফসারি ওয়াজ গেছে বলে ওয়াজ উড়াল আছে, এতে যে সুন্দর গান কইছে ফজ্জা কইব বাচ্চু ভাই শেষ ওয়াজ, এটি বুঝি ওয়াজ? এ মানিক হাফেজে জোরাইছে কুয়েত যে টিয়া কামাইছে, এই প্রথম ওয়াজ দিয়ে আফসারির মতো লোকটারে আনলো, এটি বুঝি ওয়াজ? বাকি শেষ তো পৃথিবী। আমরা আগে ওয়াজ শুনছেন, কাশীনগর মাঠে ওয়াজ হইতো শুনছিনি বাচ্চু ভাই? শুনছি, কত সুন্দর ওয়াজ হুজুরে শেয়ার করতো, মিলাদ হইতো, কেয়াম করতো, জিকির আজকার তালিম তরবিয়ত দিত, চোখের পানিয়ে কলজা সরদ যেত, যেন আকাশ বাতাস পর্যন্ত উদ্দোলিত হইতো, মাছা চিরে পর্যন্ত কান লাগায় বান্ধু আরো খাড়ায় খাড়ায় কানতো, ওয়াজ শুনতো, কত মোনাজাত দিত। আর হেতে ওয়াজ করছে, আমার নাতির বয়স হয় না, হেতে ওয়াজের ভিতরে যা ঢুকাইছে রাজনীতি, এই বুঝি ওয়াজ? বাচ্চু নাড়া এমনে সিগারেটটা লাড়া দিয়ে কাশিনগর আর রফিক বের ইয়ান দিয়ে অফিসের ইয়ান দিয়ে লাড়া দিও, আরো কত শুনবি? ওয়াজের নাম, কিতাবের নাম, এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। অথচ প্রত্যেকটা আয়াতে কারিমা দিয়ে আমি বলতেছি, এসব ওয়াজ তো আমাদের বাপদাদারাও শুনেনি। মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, এ যখন নবীগণ রাজনীতির ওয়াজটা করছে কই তো আমরা শুনি না, আসলে সে না, তারা জানতো ওই নমিনেশন বাদ যাইব তো, নেতাগিরি বাদ যাইব তো, কথা বুঝেন না? এলে শরম লাগে, কথা কোমা মার ইবিল ঘরে হাতে, ঠিক না? হ্যাঁ কাকু বোঝে রে, তাচ্ছিল্যের হাসি, আলেম ওলামা দেখলে হাসে, ফির মাশায়েখ দেখলে হাসে। কেমনে হাসে? ফালাম্মা জাআহুম বিআয়াতিনা ইযাহুম মিনহা ইয়াদহাকুন, হুজুর দেখলে হাসে। আঙ্গ বসর হুজুর, দেলওয়ার হুজুর, আরে বলে হুজুর, আরে কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ, ও ভাত খাইতে ভাত নাই, লগে নাই সিয়ারা নাম রাখছি হুজুর। হাসর মাঠে আল্লাহ হাসাইব মুমিনের ঘরে, আমার ঘরে কাফেরেরা দেখলে হাসে, এই মাহফিল দেখলে তারা হাসবে, উম্মা এটি কি হুজুর ওয়াজ করে, এরা উনি রয়েছে এত সুন্দর বতুই মেহেদি 2 দিন আগে আইসি বলে থাকবো, আর এত ওয়াজ আগল মাথা ঠিক নেই, উম্মা ঠিক না? এ জান্নাতে সেদিন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াদহাকুন ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, সেদিন মুমিনেরা কাফেরের দিকে চাই আসবো। ভাইয়া ম্যারাডোনা ভাইয়া বহুত গোল দিছিল তো, এইভাবে গড হ্যান্ড দিয়ে তো বসছিল গোল, ভাইয়া রে আজকে
মেছি নি রে সারা পৃথিবীতে এইভাবে স্কেল দিন না চালাইছ মেছি কেমন আছি চালা তোমার ডার্লিংয়েরা এইভাবে হাসবো মাথাটা একটু মেসেজ করে দিবে এভাবে দি আসলে ভাই আপনাকে দারুণ লাগে এভাবে মেসেজ করে দিব আমি হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তারপরে আল্লামা কি ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত তুরুপ দিয়ে ভাই দেখো ভাইয়া নেতা নিয়েও ভাইয়া বহুত খেলাইছো না আমাদের ফিলিস্তিন অনেক ভাইদেরকে পাখির মতো কলিজাটা ছিনিয়ে ফেলছে সিদ্ধ করে কেমন লাগে শিশুরা আমরা এখন জান্নাতে আল্লাহকে আমি সেই আন্তর্জাতিক হাসি দিবস সামনে আসতেছে ইয়ামুদ্দাহকে আন্তর্জাতিক হাসি দিবস নবীদেরকে দেখিয়া একামতে দিনের কর্মীদেরকে দেখিয়া আসে আসে না কাশীনগর বাজার দেখলে আসে না সেদিন মুমিন মুত্তাকিরা হাসবে নবীদেরকে দেখলে হাসে 29 প্রতিবন্ধী একশিরা রোগী মুসা আলাইহিস সালামের শেষ পর্যন্ত কয় উনি তো একশিরা রোগী ওনার কি ওয়াজুন একশিরা কিতা বুঝোস নি আন্ডা অজ্ঞা বড় অজ্ঞা ছোড়ো এ সহিহ আল বুখারীর হাদিস রে এটা আরেকদিন কইও এমন এক গালি দিব হয়েছে ঠিকই মুসা আলাইহিস সালামের আল্লাহ একদিন সিস্টেম করে নুঙ্গি গলাই দেখাই দিছে সহিহ আল বুখারীর এই হাদিসটা হলো 1274 নম্বর হাদিস সময়ের কারণে এটা বলতে পারলাম না তা আমরা আফসারিরে তো অনেক ইচ্ছা কয় না ভাইয়ের নাম কিতা আবুল কালাম বাইরে তো ইচ্ছা কয় না একশিরে রুগী তো কয় না হুজুর তাহলে ওয়াজ করেন না করতে থাক মুসা আলাইহিস সালামের পর্যন্ত কয় একশিরে রুগী আন্ডা নাই কি নাই আর ইব্রাহিম খলিলুল্লাহর কমেডি হুজুর দেখছো তো কোরআন লাইভ অনুষ্ঠান করে অনুষ্ঠান এক যুগে প্রচারিত হচ্ছে 538 কিলো হার্টজে সুবহানাল্লাহ কয় না আরো জোরে করে ভালো লাগে নিরে কোরআন অ্যাকশন করে নিরে দেখছো তুই মনে হয় যেন আঙ্গ বাড়ির গ্রন্থ মনে হয় যেন আঙ্গ বাড়ির কত আপন সে আমাদের আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহ এই কোরআনের আর প্রিয়তম বন্ধু বানায়েন কবরে তার সাথে কথা বলতে কত মজা লাগে বেড়া মনে হয় যেন একবার আঙ্গ গ্রাম্য ভাষা কথা কয় তাই আঙ্গর লাইভ ভিডিও দেখাচ্ছে সুবহানাল্লাহ কহ 30 চিটার প্রতারক মুসা আলাইহিস সালামের কো চিটার নাউজুবিল্লাহ ইজি ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়া মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা এই নবী রাসূলেরা আঙ্গর একটা সিটারি মার্কা কথা কয় হুজুরগারা যেভাবে কয় কেন কাকু হেতাগো কথা মতো চললে দেশ থাকবো নি দেশ চলবো নি দেশ যেদূর চলি বেড়ে কই চাক্কা ফানসারক কোরআন মোতাবেক যেদূর চলক ইয়ার দেশ হুতি থাকবই যদি গাড়ি সেলফ স্টার্ট ধরে কোরআনের মাধ্যমে ধরতে হইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে যদি সুন্নাহর মাধ্যমে স্টার্ট না লয় হিসে দিই যাক দেশ এটা ঠিক নি রে কোরআন কি বলে নবীদেরকে প্রতারক কয় সিটার কয় আলেমদেরকে সিটার কয় সরমনের হুজুরের পর্যন্ত গালিগালাজ করে তুই সেনাস সরমনের হুজুরকে আমাদের আত্মার আত্মীয় কলিজার ধন সরমনের হুজুরের বিরুদ্ধে কিছু বলবি জিহবা তোর সাথে থাকবে না আল্লাহ সরমনের হুজুর ইজ্জত বাড়াইয়া দেন আমার হেফাজতের বাইদের ইজ্জত বাড়াইয়া দেন আওয়ামী সিলসিলার সকল উলামায়ে কেরামকে আপনার রহমতের পকেটে রাখেন আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দেন আমরা এক ভাই আপন ভাই ইখতিলাফ থাকবেই বিভিন্ন মাসলা মাসাইলে আকীদাগত এগুলো কোনো ব্যাপার না সব মিলে এক পয়সার ইখতিলাফ না আমার ভাইয়ের বিরুদ্ধে কিছু বলবা আমার সম্মানিত পীর মাশায়েখের বিরুদ্ধে কিছু বলবা জিহবার টেনে চেয়ে বলবো আইসো কি আমরা এক মনে করতেছে আমরা বাঘ বইয়েছি না আমরা সব নাহনু মুসলিমুন 31 ধর্মত্যাগী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মত্যাগী এই গালিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিছে ধর্মীয় অনুভূতিতে আঘাত 6 জন ওনার এই মামলা দিয়ে আটকা 40 বছর তুমি ধর্ম প্রচার করছো আর ওনার এক ধর্ম অনুভূতিতে আঘাত আমার সম্মানের হুজুরের তো কোরআন অবমাননা একটা কথা বুঝাইতে চাইয়া তুমি কিছু অংশ কাড়ি মারো কা কারে মিয়া কোরআন থনের অর্থ কি কোরআন হয়েছে অনেক সময় এই আমর সিগা বালাগাতের কায়দা নাহির অর্থে আসে সাইডগারে হুত সাইডগা কার কি গাঙ্গা সাইডগাইতে আস সাইডগা তোর আব্বা কাশীনগর বাজার তুই দানা শরৎ করব সাইডগা কি না আমর সিগা মাতে কইছে সাইডগা এনো হলো কি সিগা এটা নেই সিগা লাতা সাইডগা নেই সিগা লাতা সাইডগা সাইডগা চেরে হুত সারা ভাঙিয়ে লইবে তোর আব্বা আলেমদেরকে কোরআন মামলা দেন আলেমদেরকে ধর্ম অনুভূতিতে আঘাত দেন এই কামটা করছে
এই আবু জাহিল্লা সিটারে আবু লাহাইব্বা বুঝছেন ইন্নাহু সাবিয়ুন কাযিবুন ইত্তাবিউহু হাইসু যাহাবা। এভাবে নবীজি যখন কাশীনগর দাওয়াত দেয়, এই আবু জাহিল, এই আবু তালিব্বা, এই আবু লাহাইব্বা নবীর ফিসিদি যাই যাইয়ে বদনামি করে ওই ধর্ম থেকে। আমরা কত খোদা, হাজার হাজার লাখ লাখ খোদা কাবা শরীফ লটকাইছি, তে কবেলে খোদা অজ্ঞা আল্লাহ। এ ধর্ম থেকে সবই মানে ধর্ম থেকে বেগে কি অজ্ঞা কে এত গাদিরা তাইন আহওয়ালুল গাদিরা তাইন চোখ খরলে, তারপরে ওয়াদুল ওয়াজে ফেসটা জলজল করতেছে নূরে। ইজ্ঞা কে কই আবু লাহাইব্বা নবীর চাচা, নবীর বিরুদ্ধে হাতে কাশীনগর ওয়াজ করে, নবীর ফিসি দিয়ে দিয়ে নবীর বদনামি করে। আসেনি আঙ্গ সমাজে কিছু মানুষ বাতিজের বিরুদ্ধে কথা কয়, গ্রামের আলেমের বিরুদ্ধে হাতে কথা কয়, ঠিক না? গ্রামের আলেমের হাতে ব্ল্যাকমেইল করে। এর আবু লাহাইব্বা আঙ্গ গ্রামে গ্রামে ঘরে ঘরে আছে। ভাই ভাই বিরুদ্ধে কয়, কই রে এতে কি এর মালা না, এতে নিচে কি এর নোয়া সরস কয়নি। ভাই ভাই বিরুদ্ধে কয়, এতে আবু জাহিল্লা ভাই, এতে কি এর ভাই? আমাদের ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ভাই সালমান ফারসি, যে ভাই একামতে দ্বীনের বিরুদ্ধে চলে কথা বলে, সে আমার ভাই না। আমরা বদরের সেন্সিটিভ, বদরের সেন্স নিয়ে চলি, আমরা সাইড হয়ে গেছি ডাইরেক্ট। তাওহীদ তাগুত কোনোদিন একসাথ হতে পারে না, সাইড হয়ে গেছি, সোজা কথা। আমিন কও। তারপরে নবীরে আরো অসংখ্য ভাষা গালিগালাজ, একটা সংসদ অধিবেশন পর্যন্ত বইছে। এই ওলীদ ইবনে মুগীরা গাযিবাহুল্লাহ তাআলা হেতে একদিন সংসদ বইছে গণভবনে, নবীরে কি কি গালি দেওয়া যায়। কেউ কেউ গণক কইও কনা, তার কথা তো গণকের মতো ন, কেউ কেউ জিনে দিচ্ছে, কেউ কেউ কবি, কেউ কেউ জাদুকর, এইভাবে কেউ কেউ বিচ্ছিন্নতাবাদী, কেউ কেউ উম্মাদ। হুজুরেরা বলে বিচ্ছিন্নতাবাদী, হুজুরেরা আসে, আসলে হুজুরেরা বিচ্ছিন্নতাবাদী। এরা তাগুত থেকে বিচ্ছিন্ন করে তাওহীদের দিকে নিয়ে আসে, এই অর্থে বিচ্ছিন্নতাবাদী, ঠিক আছে, ঠিক কিনা? তোমরা যেভাবে মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন, এইভাবে আমরা মিলেমিশে চলতে পারি না, আমরা আল্লাহকে ছাড়া চলতে পারি না। যেখানে যে মঞ্চে, যে সমাজে, যে জনসভা, যে সংসদে আমার আল্লাহ নাই, সেখানে আমরা থাকি না। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূর্ব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু ভয়, নানা ফুল ফোটে। আমরা ওই মিছিলে যাই না, ওই প্রতিবাদে যাই না, যেন ছেলে মেয়ে একসাথে ভোলামাই এমনি দড়ি কয়, তারপরে নারীদের নিরাপত্তা চাই, দর্শনকারীর ফাঁসি চাই। আমার আফুর তারপরে যেন ওড়না নাই, কিচ্ছু নেই, চুলগুলা এলো থেলো, চুল থেকে নূর জিকির জিকির হচ্ছে, তেরা জিকির জিকির চাল হে শর্মে শর্মে আঁখ হে। আফু এভাবে দাঁড়ায় কয়, আমরা দর্শনকারীর হজরত, দর্শনকারীর ফাঁসি চাই। সে নিজে তো দর্শনের জন্য ওয়েলকাম জানাচ্ছে। এরকম সিটিং আপু আমাদের এই বাংলাদেশে নয় রে। আমরা আসলে বিচ্ছিন্নতাবাদী, আমরা তাগুত থেকে, শয়তানের মুখ থেকে মানুষকে টেনে মাহবুদের দরবারে নিয়ে আসি। সত্যিকার অর্থে আমরা তাওহীদপন্থী, আমরা মানুষকে জান্নাতের সাথে মিলাই নি, শয়তান থেকে টেনে নিয়ে এনে বিচ্ছিন্ন করে মানুষকে জান্নাতের দিকে পৌঁছাই। লিল্লাহি তাকবীর। আর একটা গালি দিছে নবীজির 38 নম্বর, বয়স কম, পোলানে কি বুঝে কয় না। আমরা ছোটবেলা যখন দল হিটা করতাম, এত ইভিল করে, এত কিতা বোঝে, মনটা নাটা কইতো, এত ইভিল করে, পোলানে কি বুঝে। এই আবু জাহিল কথাটা কইতো, আজ যাবো আইয়া ক্রুজা গোলামুন মিন বাইনি সুয়ুখিনা নাবিয়ুন, বুঝছেন? কই এটা কি কথা হইলো? আবু জাহিল তার মন্ত্রীর সাইড জাতীয় নেতা ওলীদ ইবনে মুগীরা, ওতবা সাহেব মুগীরা ফাঁড়ার লগে বই ক্লাবে আড্ডা দি কইতো কাশীনগর, দেখি কত হইলো মুগীরা ভাই কি হয়েছে? আমাদের এত সিনিয়র সিনিয়র মানুষ থাকতে, জ্ঞানী গুণী থাকতে, আল্লাহ বুঝি মোহাম্মদের নবীটা বানায়, মেজাজটা খারাপ হয়নি ভাই? গ্রামের অনেক লোক আছে বড় বড় শিক্ষিত, বড় ভাই যেটা কয় সব এটা মনে। তুই হলা হবে 7-এ হরস, তুই কাশীনগর স্কুলে হরস, ঘটনা কিতা? তুই যে দল হিডা করস, তুই কোরআন বেশি বুঝস না, এটা বুঝি লেদা হলা, তুই কিতা বুঝস? হোলানে কি বুঝে? মুতের লগে হোলানিগুন বাসি যাইব, মুতের লগে নি বাসবো। হোলানিগুনের কারণে, হোলানিগুনের ফেঁসাবে ফ্যাসিস্ট বাসিয়া গেছে। এগুলোর হোলান কইও না, এগুলোর সাথে আল্লাহর খাস রহমত আছে। মালুম আসে এত, এদের ভুল ত্রুটি হইতে পারে। আমার প্রিয় ছাত্রদের, তাদের ভুলগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তাদেরকে কারেকশন করে দাও। তারা আমাদের চোখের পুতুলি। আল্লাহ
এই ইয়াং জেনারেশনের জেনজিদেরকে, এই নেতৃবৃন্দগুলোকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তারা আমাদের প্রিয় রাহাবার, যদিও বয়স কম হয়, আল্লাহ তুমি তাদেরকে রহমতের কোলে আশ্রয় দিও আল্লাহ, পড়ি আমরা আমিন। তো আরো অনেকগুলো কথা আছে, আরেকদিন বলবো। তারপরে 1 ঘন্টা ওভার করছি, মনে করছি 1 ঘন্টা শেষ করব, 2 ঘন্টা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ।